সো হ্যালো এভরিওয়ান, সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ভিডিওটাতে আমি কভার করব যে এখন যেটা প্রবলেম আসছে, যেটা আমি প্রবলেম ফেস করলাম, যে এসবিএসটি বাসের যেটা বুকিং, এসবিএসটি বাসের বুকিং এখন হচ্ছে না। মানে অনলাইন থেকে বুকিং হচ্ছে না। এসবিএসটিসির যে পার্টনার ছিল রেড বাস, তোমাদেরকে আমি দেখিয়ে দিই। রেড বাস থেকে এখন আর কোনো রকম বুকিং হচ্ছে না। রেড বাসে কোনো বাসই শো করছে না। অ্যান্ড ইভেন আমি এসবিএসটিসি কন্ট্রোল রুমে অনেকবার ফোন করার পর ওনারা ফোন তোলে। দেন আমি ওদেরকে জিজ্ঞেস করি যে এমনি ব্যাপার, আমি তো এসবিএসটিসি বাস বুকিংয়ে চেক করলাম, তো অনলাইনে দেখাচ্ছে না, কোনো সাইটেই দেখাচ্ছে না। ইভেন ওদের যে অরিজিনাল সাইট, ওই সাইট থেকেও হচ্ছে না। ওকে, তো ওনারা বললো যে এখন অনলাইন বুকিং বন্ধ আছে, তোমরা এখন কাউন্টার থেকে এসে টিকিট করিয়ে নিয়ে যাও। ওকে, তো এবার আমি একটা, যেদিন টিকিটটা আমি বুক করতে যাই কাউন্টারে, তখন ওনার কাছে আমি একটা খবর পাই, যেটা আমি তোমাদের সবাইকার সাথে শেয়ার করব। অনেকেরই হয়তো এটা হেল্পফুল লাগতে পারে। আমি তোমাদেরকে দেখাই। আমি ধরো ভাই সানডে দেখছি সার্চ বাসেস, কোনো বাসই দেখাচ্ছে না এসবিএসটিসি। ওকে, দেন অন্য কোনো দিন দেখি, যদি কোনো বাসই দেখাচ্ছে না, ঠিক আছে। এবার আমি হয়তো যদি ডিস্টেন্স ইয়েটা চেঞ্জ করে দিই, এক সেকেন্ড, এটা আমি ধরুন কলকাতা করে দিলাম। দেন এটা দেখছি, এখনও কিন্তু এসবিএসটিসি কোনো বাস দেখাচ্ছে না, ঠিক আছে। সব এসবিএসটিসি ছাড়া বাকি যা আছে সব দেখাচ্ছে। আর ডাব্লিউবিএসটিসিও দেখাচ্ছে, কিন্তু এসবিএসটিসি দেখাচ্ছে না। ওকে, তো এবার যেটা ব্যাপার হচ্ছে যে আপনারা অনলাইনে টিকিট কি করে বুক করতে পারবেন, সবাইকার পক্ষে তো পসিবল হয় না কাউন্টারে যে টিকিট কাটা। এবার আমি একবার দেখিয়ে দিই ওয়েবসাইটে কি হচ্ছে। এসবিএসটিসি যদি আপনারা ওয়েবসাইটে সার্চ করেন, দেন এই যে এইটা, এইটা থেকে অনলাইনে বুকিং করতে পারেন আপনি এই সাইটটা থেকে। তো এটা আমরা ওপেন করলাম, দেন সার্চ করলাম ফ্রম দুর্গাপুর সিটি সেন্টার টু, ধরে নিন কলকাতা, সার্চ করলাম কলকাতা, ঠিক আছে। ডেট অফ ডিপার্চার আমি দিলাম পরশু দিনের। ওকে, সার্চ করছি, এখানে চলে এলো। দেন এটা আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। ভিউ সিটস করলাম আমি 2 3, ঠিক আছে। এবার আপনি যখন এখান থেকে সরি, আপনি যখন এখান থেকে প্যাসেঞ্জার নেম দিয়ে দিয়ে সব দিয়ে তারপরে আপনি যখন পেমেন্ট মোডে যাবেন, তখন এটা এরর দেখিয়ে দেবে। আর মাঝে সাঝে এটা খোলেই না এই পেজটা, ঠিক আছে। সিলেক্ট সিটসের পরে তারপর আর দেখায় না, ঠিক আছে। তো এটা একটা প্রবলেম হচ্ছে। তো এবার কি হচ্ছে, এনারা একটা নতুন প্লে স্টোরে, অ্যাপ স্টোরে, জানি না এখনো এসছে কিনা, প্লে স্টোরে একটা নতুন অ্যাপ লঞ্চ করেছে এসবিএসটিসি, ঠিক আছে। তো এটা হচ্ছে ওনাদের অ্যাপ, এটা ইনস্টল করে নিয়েছি। আর এই অ্যাপটা ডেভেলপ করেছে ইবিক্স আইএনসি, ঠিক আছে। তো চলুন এই অ্যাপটা এবার দেখাই আপনাদেরকে। ওপেন করি, এইটা অনেকবার দেখাবে, এটা অলওয়েজ শোটা অফ করে দেবেন, দিয়ে ওকে করে দেবেন। ওকে, সো এইবার আমি যদি এটাতে দেখি যে দুর্গাপুর সিটি সেন্টার টু দীঘা, ঠিক আছে। দীঘা দেখলাম, মানডে করলাম, চেক অ্যাভেলেবিলিটি, দেখুন বাস 4টে দেখিয়ে দিল। আমি এই বাসটা করলাম, সিটি সেন্টার বোর্ডিং অ্যান্ড ড্রপ অ্যাট দীঘা, ঠিক আছে। তো দেখে নিন বাসের সিট এগুলো কিন্তু সব খালি আছে, এই দুটো কন্ডাক্টর সিট আর এই একটা সিট শুধু বুকিং আছে, ঠিক আছে। তো আমি যদি সিট বুক করলাম, দুটোই করলাম, নেক্সট। প্যাসেঞ্জারের নেম দিলাম আমি, যাই হোক, ঠিক আছে। হয়ে গেল, দেন গো ফর পেমেন্ট। এবার এখানে আপনাদেরকে লগ ইন করতে হবে। তো আমার তো আইডি পাসওয়ার্ড বানানো নেই, তো আপনাদেরকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যেতে হবে, নিজের নাম দিতে হবে, জেন্ডার সিলেক্ট করতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, 2005 2004 সরি, আর ডেট অফ বার্থ দিতে হবে আপনাকে নিজের। তো ডেট অফ বার্থ দেওয়ার পর ইমেল আইডি নিজের এন্টার করে দেবেন, ফোন নাম্বার, নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করে কনফার্ম পাসওয়ার্ড করে রেজিস্টার।
দেন আপনার পেমেন্টের অপশান চলে আসবে, ইউপিআই করবেন, কার্ড করবেন, যা করবেন, ঠিক আছে? তো ওইখান থেকে আপনি পেমেন্ট করে আপনার টিকিটটা কিন্তু বুক হয়ে যাবে। ওকে, সো এই পদ্ধতি ইউজ করে আপনারা এসবিএসটিসি বাসের বুকিং করতে পারেন, যেহেতু এখন রেড বাস থেকে, গোয়াই বিবো থেকে, আরও অন্যান্য যত প্ল্যাটফর্ম থেকে আপনারা বুকিং করতেন ওইগুলো সব বন্ধ আছে, শুধু এইখান থেকে। ইভেন এসবিএসটিসির যে ওয়েবসাইট গুগল থেকে, ওইখান থেকেও হচ্ছে না। আমি জানি না, অনেক দিন থেকে আমি চেক করছি, হচ্ছে না, পেমেন্ট অপশানে যে আটকে যাচ্ছে, কিন্তু এখান থেকে হয়ে যাচ্ছে, আমি নিজে চেক করেছি, এখান থেকে হয়ে যাচ্ছে। তো এখান থেকে আপনারা ইজিলি বুক করতে পারেন। তো চলুন গাইস, আজকের এই ভিডিওটা এখানে অবধিই। আশা করছি আপনাদের এই ভিডিওটা হেল্পফুল লেগেছে। আর যদি একটুও ভালো লেগে থাকে, একটু আপনাদের হেল্প করে থাকে, তো শেয়ার করে কমেন্ট করে দেবেন। আর ভিডিওটা আপনি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে, তাতে আগে এমনি ভিডিও আপনি মিস না করেন আমার থেকে। তো থ্যাংক ইউ গাইস, আবার আসবেন, আবার ভিডিও দেখবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে কোনো অন্য ভিডিওর সাথে, কোনো অন্য টপিকের সাথে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।